তো উঠেছি অনেকক্ষণ হলো, 4টের সময়। তো এখন ঘড়িতে বাজে 5টা, বেরিয়ে পড়ছি। সব যাচ্ছে বাইকে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো সারাফুলি যাবো জল ঢালার উদ্দেশ্যে। তো উঠেছি 4টের সময়। তো উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে তো এখন বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 5টার মতো। সবাই যাচ্ছে সবাই যাচ্ছে। এবার শাড়ি করে দুদিকে বাপড় করে বসছে গো মা। আজকে আমার মা চাপিয়ে নিয়ে যাচ্ছে। ভাগ্যিস আমি পরে ধরে আছি। আমি ভাগ্যিস এই জামাটা নতুন কেনা ছিল, নাহলে তোরা সব নতুন পরে যেতিস আর আমি পুরাতন। দীঘা যাওয়ার সময় জামাটা কিনেছিল, ওইটাই পরে যাচ্ছি। এটা কি ডান্সি? তো আজ হচ্ছে মঙ্গলবার, আর আজ হচ্ছে 22শে বৈশাখ। তো 22শে বৈশাখ মঙ্গলবার পড়েছে, আর আমাদের এখানে রক্ষা কালী মাতার পুজো। তো আমার মায়ের মানত করা ছিল, তো আমার দাদার জন্য, জানি না কিসের জন্য মানত করেছিল, বাট মানত করা ছিল ঠাকুরের কাছে যে ডায়ে বায়ে পাটা বলি হবে। আর অতটা অজরে যদি বাতাসা ছড়াতে নাও পারে, মিনিমামটা 60 কেজি, তাহলে 55 কেজি ছড়াবে। তো আমি তো শুনলাম 55 কেজি। তো মা আবার পরে বললো না না 60 কেজির মতো বাতাসা আছে। তো যাই হোক, বাতাসা ছড়ানো হবে ঠাকুরের জন্য। তো এখন সবাই মিলে জল ঢালতে যাচ্ছি। জল ঢালতে হতে জল আনতে যাচ্ছি এই ঠাকুরের ঘাট থেকে, তারপর নিয়ে এসে জল ঢালা, ঠাকুরের কাছে জল ঢালতে। তো আমরা একা নয়, এখানে দেখো বহু মানুষ জল ঢালতে এসছে। আর আমাদের ওখানে 4টে পুজো একসাথে হচ্ছে, এপাড়া ওপাড়া মিলে। তো ওখানকার যে সমস্ত চেনাশোনা সুন্দর নিয়ে যাচ্ছে, দেখেছি ময়ূরের এখানে ওইখানে জল ঢাল ভেঙে যাচ্ছিল। কারা এসছে? ননির বউ এসছে তো। ও মা মালা নেবে, মালা নেবে। হ্যাঁ এখন না, এখন না মা। ঠিক আছে, কম দাম সিঙ্গুর থেকে মালা নেবে বলছিল বাপিকে, সেখানে নিতে পারতে। ফুল মালা সকালে সব বেরিয়ে দেবে বলে। মা ওই চেন মালা নিতে বলছিল, সব হরি চাতালে চাতালে বলে, এর জন্য কম দাম। পুতুললে সাজছে, কি ভালো লাগছে। যেখানেই যাই তুই শর্মাকে দেখতে ঠিকই পাই। আবার এইটুকুই হাঁটতে পারছি না, পায়ে লাগছে। সেটাই যদি আমার মা কোন দিকে যাচ্ছে উৎকপলের মতো।
ভালো আছিস তুই? বেলফুল নিয়ে যাও 5 টাকা করে, বড় বড় বেল। আর নিয়ে যাও 5 টাকা করে বেলফুল, 5 টাকা বেলফুল, 5 টাকা। কি ভালো লাগছে সূর্যটা, সামটা করে জানো কি ভালো লাগছে। কথা বলে কাজ দিয়ে দাও, দিয়ে দাও। নমঃ শিবায় শান্তায় কামে নিরামি চরং কৌমতি পরমেশ্বরম। নমঃ শিবায় দেখি আপনার দেখি। ওম নমঃ শিবায় শান্তায় তুলিকে দেখি, তুলি বলে বাবা দিন হয়ে গেছে 3 জন দিচ্ছি। আমাদের সোনা মায়ের জন্যে, গোলের জন্যে ছোট্টরি ঘর। আমার বাবারে কি শীত করছে। হরেন দাও, তুমি যে এখান থেকে ঢুকছো। ব্যাগ গিয়ার দাও, এ দাও, চলো 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 চলো। এই দেখো, এই বড় ঘটিটা আমার, আর ছোট ঘটিটা হচ্ছে আমার সোনা পাখি। ননি ঘুম থেকে মনে এখনো ওঠেনি, নাহলে ফোন করতো দাদু। ভেঙে গেছে, এই এক জ্বালা, বাঘ ভেঙে যায় বড্ড। দেখ, এগিয়ে যাও, হাত দেখাচ্ছে তো।
আমার হাত থেকে ছিটকে পড়ে যাবে এবার সব, অত জোরে জোরে চালা। তো জল নিয়ে আমাদের কমপ্লিট ওখানে। তো আমরা সকালবেলায় গা ধুয়ে কাঁচা জামা কাপড়ই পরে এসেছিলাম। তো এই জামা পরেই চান করবো এবং ভিজে গায়ে জল নিয়ে যাবো। আর আমরা একা নয়, বহু মানুষ এখানে জল নিয়ে যাচ্ছে, যেহেতু মোছামুছির কোনো ব্যাপার নেই, ওই ভিজে কাপড়েই মায়ের কাছে গিয়ে জল ঢালতে হবে। তো আগে হেঁটে এসেছি অনেকবার ছোটোবেলায়, এখন তো আর হাঁটতে পারবো না। তো চলো কথা বলতে বলতে মায়ের কাছে এসেও গেছি। আর সোনামাকেও নিয়ে চলে এসছে, ওর দাদু ঘুম থেকে তুলে নতুন জামা পরবে, সোনামা ওর বাবা মায়ের সাথে ঢালবে। তো চলো জল ঢালাঢালি কমপ্লিট করে বাড়ির বেদি বাইরের বেদি সমস্ত জায়গায় ঢালবো। করছিলাম কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আর ভিড়েতে ফোন হাত থেকে পড়ে গেলে এই যা হয়েছে। আবার মা আর আমি যাবো। জ্বলছে জ্বলছে বেকা নিচে, এটা সেই জন্যই ঝুলছে ওখানে। আমি কোথায় করে দিন তো এই কাপড় মাথাটা দেখো বাড়ির বেদিটা ধূপ জ্বালতে হবে। আমি দিয়ে এসছি ধূপ, ওখানে ধূপ বাতাসা সব দিয়ে এসছি, তুলসী কাছে। ননি তুমি জল ঢালবে তো? আমার দিকে দেখো। হ্যাঁ আমার ভোলে বাবাটাকে দাও, ফুল দাও মা। আচ্ছা এই দেখো আমাদের বেদিতে জল ঢালা হলো, সবাই মিলে জল ঢাললাম তাই। আর ননিও চান করেছে, নানি চান করেছে। ননি এ বাবা মুখে হাত দিতে নেই। তো জামা কাপড় ছেড়ে একটু রেস্ট নিয়ে বাজার করতে বেরিয়েছি, আর তারই মধ্যে পাশের পাড়ার বক্স নিয়ে যাচ্ছে আর কি, কত মাইক লাগিয়েছে দেখো খালি। তো বক্স নিয়ে জল ঢালতে গিয়েছিল, তো জল ঢেলে ফিরছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাজার করতে যাওয়া বলতে আজকে তো পান্তা, তো সেরকম মাছটা বাজার করবো না, দেখো বাজারও করা হয়ে গেছে। আর এতটা ফোন ধরতেও ইচ্ছা করছে না। তো দই নিয়েছি আদি সত্যনারায়ণ থেকে, দই মিষ্টি ফল মিষ্টি, তারপর আরো যে মিষ্টি, অনেক মিষ্টি নেওয়া হয়েছে 2000 টাকার মতো। ফল 5 রকমের ফল, বাবাদের 5 রকমের ফল, আমার 5 রকমের ফল, তারপর 108টা করে জবার মালা, গাঁদার মালা, তারপর রজনীগন্ধার মালা, সমস্ত কিছু নিয়ে এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরে রেস্ট নেবো, তারপর পরে সন্ধ্যাবেলা পুজো দিতে। দেখো তো সিউর থেকে চলে এলাম কেনাকাটা করে। কি রোদ থেকে গরম, আপনি ফল ফল কিনে নিয়ে এসছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো, কারণ এরপর টাইম পাবো না, একটু বসবো রেস্ট নেবো, ফ্রিজে পুড়তে হবে সমস্ত কিছু। আছে 1.5 কেজি দই, আজকে নিয়েছি আদি সত্যনারায়ণ থেকে সিঙ্গুরের 1.5 কেজি দই, 1.5 কেজি বেশি, 1 কেজি 600 কত। আর এখানে আছে 2 রকমের সন্দেশ আর মিষ্টি। তো এই মিষ্টিটা হচ্ছে লোকজন যে আসবে রসগোল্লা তার জন্য, আর সন্দেশগুলো পুজো দেওয়ার জন্য। আর এখানেও আছে 2 রকমের সন্দেশ, এই দুটো আমার মায়েদের পুজো দেবে বলে, আর এইগুলো আমার পুজো দেওয়ার জন্যে। আর এখানে আছে 3টে গোড়ের মালা, জবার মালা, তারপর আরও সব নানান রকমের ফুল, পদ্ম,
সমস্ত কিছু আছে। তো সন্ধেবেলা তোমাদের সাথে ভালো করে যখন খুলবো শেয়ার করবো, কারণ আমি এখন হাত দিচ্ছি না আর খুলছি না, এই শুধু ফ্রিজে পুরে রাখতে হবে। তো চলো এখন এগুলোকে পুরি, তারপর ফল ফল দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তো আজকে তো পান্তা, তো ওই জন্য তো হয়নি, তো এখন খিদে পেয়ে গেছে, লুচি বানিয়েছি, লুচি খাচ্ছি। আর এদিকে আমার মা এখন আলুর দম করছে, এদিকে আমার মা আলুর দম করছে। তো কুটুম এসছে কত টাকা দল দল। এদিকে দেখো আলুর দম হচ্ছে আমার মায়ের, কাটা বাটা হয়ে গেছে আমাদের দুজনে। আর ওদিকে আমার বৌদি আটা মাখছে, ময়দা মাখছে। এই দেখো আমাদের এক গামলা লুচি হয়ে গেছে কমপ্লিট। এখানে ননি খাচ্ছে, ননির মা খাচ্ছে। এই দেখো গোলে খাচ্ছে। গোলে তুমি লুচি খাচ্ছ ভালো? তুমি ভাত ভালো লাগছে লুচি? খাও। লুচি খাচ্ছ গোলে? ভালো ভালো। বলো হাই হাই। এই দেখো এখন তো বসে আছি, তো এদিকে লুচি আলুর দম সমস্ত কিছু রান্না টান্না তো করা হয়ে গেছে। তো আমার মায়ের দিকে 1 ডেস্কি লুচি আর একটা বালতিতে 1 বালতি আলুর দম করেছে, আবার একটা ডেস্কিতে 1 ডেস্কি আলুর দম করেছে। তো এবার আরও আটা আর ময়দা আর কি মাখা হচ্ছে, যদি ওই লুচিটা না কুলোয় লোকজন এসে, তার জন্য আবার মেখে রাখছে আর কি, পরে ভাজা হবে। এদিকে আমার বৌদি মাখছে। আর এই দিকে দেখো সোনা মা আর হিয়া লুচি খাচ্ছে। বলো তুমি লুচি খাচ্ছ? তুমি ননি 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 গরম গরম নেই, আর গরম নেই, আর গরম নেই। এই যে আমার সোনা মা লুচি খাচ্ছে। না না আকাশ ডাকেনি, ডাকেনি। সোনা মায়ের দাদু এসছে, বলো দিদা আসবে, মামা আসবে, তাই তো ননি? সোফা শুয়ে আছে, দা উঠে পড়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পুজোর ব্লগটা পরেরটাই তোমরা পাবে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো টাটা বাই বাই, দেখাবে পরের দিন।